সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? তো কষ্ট দেখা যায় কিনা? একটু ঝাপসা লাগছে স্যার। একটু ঝাপসা। এখনো এরকম? এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে কিনা একটু দেখেন তো। বোর্ড ঝাপসা আসছে স্যার। ও ঝাপসা আসতে আমি তো লিফট দিয়ে বের হয়ে আবার এখন ঠিক আছে কিনা দেখেন। এখন কি ঠিক আছে একটু দেখেন তো, আমি ক্লাস শুরু করে দিব। জি ঠিক আছে। এরপরেও যদি মনে হয় লাইটের প্রয়োজন একটু লাইট দিই। এবার ঠিক আছে স্যার, ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টস এন্ড অর্গানাইজেশন এর উপরে আমরা আজকে ক্লাস নেব। আমাদের কথা আসছে না স্যার। আজকের আলো এই সাবজেক্টে যে তো আমরা আলোচনা করব আজকে স্কুল অ্যাসেম্বলি এন্ড স্কোয়াড বিল। আমরা যেটা হচ্ছে স্কুল কার্যক্রমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্ট থেকে আমরা শিখবো কি করে, আমরা শারীরিক শিক্ষার যে শিক্ষক হিসেবে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা হচ্ছে না করলে আপনি যে ফিজিক্যাল টিচার হিসেবে সবচেয়ে বেশি সাউন্ড কোয়ালিটি ঠিক নাই স্যার, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না এখনো? আমার কথা কি শোনা যাচ্ছে এখন?
জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আজকে আলোচনা করবো, আজকে আলোচ্য বিষয় হিসেবে আমরা নির্ধারণ করছি প্রাত্যহিক সমাবেশ। এই প্রাত্যহিক সমাবেশ এত ইম্পর্টেন্ট, একজন ফিজিক্যাল টিচারের জানা জানতেই হবে, এটা আপনাকে জানতেই হবে। যেমন আপনি মনে করেন ভালো ক্রিকেট খেলতে পারেন না, এই জন্য যে সময় আপনার স্কুল শীতকালীন ক্রিকেট খেলা হয়, টুর্নামেন্ট হয়, সেই সময় আপনি কি করলেন, একজন ক্রিকেট কোচ হায়ার করলেন। কিন্তু প্রধান শিক্ষক কোন সময় আপনাকে সুযোগ দেবে না যে আপনি সমাবেশ করানোর জন্য একজন শিক্ষক হায়ার করেন। সরকার আপনাকে এই জন্যই নিয়োগ দিয়েছে। এই জন্য আমরা আজকে আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করছি সমাবেশ কাকে বলে, সমাবেশের ধারাবাহিকতা, সমাবেশের গুরুত্ব, সমাবেশের প্রয়োজনীয়তা এবং এই সমাবেশ সংক্রান্ত যত মানে খুঁটিনাটি আলোচনা আছে, আমরা এই সব বিষয়গুলো আলোচনা করবো আজকে আপনাদের সাথে। এবং আপনাদের যেখানে প্রশ্ন থাকবে যে আপনারা ক্লিয়ার বিষয়টা বুঝেন নাই, আমাকে ওখানে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে সবাই? তো স্যার, আপনার নেটটা একটু স্লো আছে, মানে অনেক স্লো হবে, তো কথা স্পষ্ট আসছে না, বা আবার আপনার রেগুলার কি স্পষ্ট আসছে, নেটটা একটু ফাস্ট করে দেন। তো এখানে একটু সমস্যা হবে, ডাটা চালান যাবে, হয়তো এখানে সমস্যা আছে, একটু সমস্যা না, মাঝে মাঝে চলে যাচ্ছে, আমার সাথে কথা আসছে, ক্লিয়ার আসছে নেটের জন্য, এখানে নেটের সমস্যা। ডাটা অন করে দেন, ডাটা। কিছুই শোনা যায় না। আচ্ছা, একটু আপনারা একটু বলবেন আমার কথা কি শোনা যায় কিনা, একটু ক্লিয়ার বলেন যে আমার কথা কি ক্লিয়ার শোনা যায়। হুম, বলছে। একটু আস্তে কথা আসছে স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা একটু রেসপন্স করেন, তাইলে আমি সেটা বুঝতে পারবো আপনাদের। ওকে স্যার। আপনারা একটু রেসপন্স করেন যাতে করে আমি বুঝতে পারি যে আমার কথা যদি কোনো সময় তা বলে আপনারা আবার বললেন যে আমি আবার রিপিট প্রশ্নটাকে উত্তর দিয়ে এমন। তারা তো আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম, আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে তো আপনারা অবগত হয়েছেন। এখন আমরা সম্পূর্ণ আলোচনাটা আপনাদের সুবিধার্থে আবারও শুরু করছি। আহ, আমরা আজকে আলোচনা করব প্রথমে সমাবেশ কাকে। আচ্ছা, আমরা সমাবেশ বলতে কি বুঝি, এটা আমাদের একটা আলোচ্য বিষয়। আচ্ছা, সমাবেশ বলতে আমরা বুঝি স্কুল কার্যক্রম শুরু হওয়ার আগে, মানে স্কুল কার্যক্রমটা শুরু হওয়ার আগে স্কুলের কোনো একটা উন্মুক্ত মাঠ বা কোনো একটা জায়গায় শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারী সহ প্রত্যেকেই একই জায়গায় দাঁড়িয়ে স্কুল কার্যক্রমের আগে, প্রোগ্রামটা স্কুল কার্যক্রমের আগে একটা জায়গার মধ্যে, এখানে কারা থাকবে, শিক্ষার্থী থাকবে, শিক্ষক থাকবে এবং এই স্কুল রিলেটেড যে কর্মচারী আছেন সবাই থাকবে। এই প্রত্যেকের সমন্বয়ে যে কার্যক্রমটা হয় এটা হচ্ছে সমাবেশ। যেমন আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ একাডেমিতে দৈনন্দিন এই কাজটা আমরা করে থাকি। এখানে বলা হচ্ছে যে ক্লাস বা খেলাধুলা শুরু করার পূর্বে প্রতিষ্ঠান প্রধান সহ সকল ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলী একত্র হয়ে ধারাবাহিক কতগুলো কর্মসূচি পালন করে। আর এইসব কর্মসূচি পালনের উদ্দেশ্যে আমরা যখন প্রত্যেকেই একসাথে মিলিত হই, তখন এটাকে প্রাত্যহিক সমাবেশ বলে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তো সমাবেশের কিছু কার্যক্রম আছে, এটা আপনাদের ভালো জানতে হবে।
আর এই সমাবেশের কার্যক্রমটা যদি আপনারা ভালো জানতে চান তাহলে অবশ্যই আপনারা ক্লাস 6 এর একটা বই আছে, ক্লাস 6 এর একটা শারীরিক শিক্ষা বই আছে। এটা আপনাদের কাছে কি আছে? আমার কাছে ক্লাস 10 এরটা আছে স্যার, 6 এরটা ম্যানেজ করা যাবে। আচ্ছা, আপনাদের যে কাজটা হবে এটা হচ্ছে ক্লাস 6 থেকে 9-10 পর্যন্ত। 9-10 তো একই বই, ক্লাস 6 থেকে যে বইটা আছে এটা সহ আপনারা প্রত্যেকটি বই সংগ্রহ করে নিন। কারণ শারীরিক শিক্ষার সবচাইতে বেশি, মনে করেন আমি গত 2টা ক্লাসে আপনাদেরকে বলেছি সুবিধার্থে যে আপনারা এখন এখান থেকে পাশ করে বের হওয়ার পরে তোমার রিসেন্টলি সার্কুলার নাও পেতে পারে, তবে আপনি যদি বাংলাদেশের ক্যান্টনমেন্ট স্কুল সহ বাংলাদেশের নামকরা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষাতে অংশগ্রহণ করেন, ওখানে দেখবে আপনাকে লিখিত প্রশ্ন দেয়। লিখিত প্রশ্নের 2টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আমরা গত সপ্তাহে যে ক্লাসটা করেছি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ইন্টারন্যাশনাল স্পোর্টস এন্ড অর্গানাইজিং, এখান থেকে যেটা ওইটা মানে ওখানে যে ফিক্সচার তৈরি করা নকআউট থাকবে, এটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। এইটা আপনারা নিয়মিত পাবেন, যে কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করলে যে কোথাও যান ওখানে যাই দেখবেন এই প্রশ্নটা আপনার হয়েছে। তখন এখান থেকে আপনাকে ভালো অ্যান্সার করতে হলে আজকের ক্লাসটা আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমরা প্রথমেই জানবো আমাদের আসলে কার্যক্রম কি। আপনি এই যে ফিজিক্যাল টিচার হিসাবে মনে করেন, আমরা আজকে একবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এই যে ফিজিক্যাল টিচার হিসেবে এটা আমরা পতাকা দণ্ড, এটা আমাদের হচ্ছে কি পতাকা দণ্ড, এটা হচ্ছে আমাদের পতাকা দণ্ড, এখানে আমাদের পতাকা। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ স্ট্যান্ড, মানে প্রাত্যহিক সমাবেশ যেখানে অনুষ্ঠিত, এটা খুবই মনোযোগ সহকারে জানবেন এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তখন আপনারা এটা নিয়ে আমাকে প্রশ্ন করবেন। তো আমরা যদি এই অঞ্চলটাকে একটা ফ্ল্যাগ স্ট্যান্ড মনে করি, এটা আপনারা ফ্ল্যাগ স্ট্যান্ড হিসেবে ধরলাম। যখন পতাকা মানে যখন আপনার এই সমাবেশটা শুরু হবে তখন পতাকা এত উপরে টানানো থাকবে, হ্যাঁ পতাকা, এই যে পতাকা যে দণ্ড, এটার এখানে পতাকাটা টানানো থাকবে, জাস্ট এটাকে টানানো থাকবে। পরবর্তীতে কার্যক্রমের মাধ্যমে সমাবেশের কার্যক্রমের মাধ্যমে আমাদের পতাকাটা উত্তোলন করা হবে। এই জন্য আমরা এটা কি করবো সবসময়, এই স্কুলের যারা অফিস সহায়ক থাকবেন বা দপ্তরে আমরা যাদেরকে বলি এদেরকে বলবো যে পতাকাটা যেন না উঠানো হয়। যদি সমাবেশ থাকে, সমাবেশের প্রোগ্রাম থাকে, তখন ওখানে পতাকাটা প্রধান শিক্ষক উত্তোলন করবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা। এরপরে আপনি কি করবেন, অ্যাজ এ ফিজিক্যাল টিচার আপনি একটা বাঁশি থাকবে আপনার অবশ্যই। আপনি এখানে যে বাঁশিকে কল করবেন, স্টুডেন্টরা সব নেমে আসবে একটা সময় যখন হবে, একটা নির্দিষ্ট টাইম থাকতে পারে। যেমন আমরা সাধারণত প্রতিষ্ঠানে 9:30 করে থাকি, বিভিন্ন যাদের ক্লাস 10টায় শুরু হয়। আবার কিছু কিছু হাই স্কুল কলেজ মাদ্রাসা এরা 10:20 ক্লাস করে। তো আপনি ওইখানে 9:45 বা 50 শুরু করতে পারেন। এটা আপনারা বছরের শুরুতে স্টুডেন্টদেরকে বলে দিন যে এই সময় আমাদের সমাবেশটা সাধারণত অনুষ্ঠিত হবে। এখন আপনাদের কাজ, প্রথমে আপনারা বাঁশি কল করলেন, স্টুডেন্টরা আসলো, আসার পরে আপনি স্টুডেন্টদেরকে বলবেন যে লাইন এবং ফাইলে দাঁড়ানোর জন্য, লাইন এবং কোথায় দাঁড়ানোর জন্য, ফাইলে দাঁড়ানোর জন্য। এই 2টা বিষয় সম্পর্কে একটু আমাদের জানতে হবে, লাইন কোনটা আর ফাইল কোনটা, লাইন এবং ফাইল। আচ্ছা, এই সম্পর্কে আপনাদের কারো কোনো ধারণা আছে কিনা? লাইন এবং ফাইল বলতে আমরা কি বুঝি, যদি একটু রেসপন্স করতেন সবাই। লাইন এবং ফাইল বলতে আমরা কি বুঝি, একটু জি স্যার, কাইন্ডলি। লাইন জি স্যার বুঝি স্যার, জি দাঁড়ানো জি তো ওই লম্বা দাঁড়ানো থাকে, এটা হচ্ছে আপনার ফাইল, আর সোজা থাকে সামনের দিকে হচ্ছে লাইন, লাইন আচ্ছা আর আচ্ছা, ফাইল। আমি একটু আপনাদেরকে আচ্ছা এই পতাকাটা একটু উঠায় নিয়ে, এখন আমরা কিন্তু এটা এখনো উঠাই না, এটা সমাবেশের মাধ্যমে উঠানো। আচ্ছা, এরপর আমরা একটু এক করে বোঝানোর সুবিধা। দেখেন, আপনি কি এরকম বলতেছেন যে এই যে এরকমটা কি ফাইল নাকি, যেরকম একজনের এই যে পাশে, মানে আমরা যে স্টুডেন্টদেরকে বলি এই 2 হাত প্রসারিত করে জায়গা নাও, আমরা এরকম বলি না স্টুডেন্টদেরকে, বা আপনারা শুনে আসছেন আমাদের স্যাররা বলেছেন যে এই সবাই 2 হাত প্রসারিত করে জায়গা নাও। এই যে আমি জায়গা নিলাম, এখন যে আমার সোজা সোজা জায়গা হলো, আমার হাতে ডান হাত এবং বাম হাতে সোজা জায়গা হলো, এই যে লাইনটা আমি এটা বুঝে দিচ্ছি, হ্যাঁ? এটা যদি একজন মানুষ হয়
এটা যদি একজন মানুষ হয় তাহলে আসলে এইটাকে আমরা কি বলি, এটাকে লাইন বলি না ফাইল বলি? হ্যাঁ, এরপরে ধরেন এইখানে, এরপরে এইখানে, এরপরে এইখানে। সুমন সাহেব একটু কাইন্ডলি সবাই রেসপন্স করুন, কোনটাকে আমরা আসলে লাইন বলি, এটা আমাদের একটু স্পষ্ট হতে হবে। সামনে সামনেটা স্যার ফাইল আর ওই লম্বাটা কি লাইন? কোনটা লাইন? একজনের পিছনে আরেকজনের দাঁড়ানো লাইন, না আমরা দুই হাত প্রসারিত করে যে জায়গা নিলাম এটা লাইন? ওই সামনে পিছনেরটা লাইন আর ওই হাত নিলাম ওটা ফাইল না স্যার? এই যে আমরা এই যে দাঁড়ালাম, আপনাদেরকে আমি ড্রয়িং করে দেখাচ্ছি না। এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা লাইন না এই যে এখন যেটা করলাম এটা লাইন, কোনটা লাইন বলেন? প্রথমটা হচ্ছে আপনার লাইন, পরেরটা ফাইল। প্রথমটা লাইন, পরেরটা ফাইল। ফাইল। আচ্ছা আচ্ছা, প্রথমটা লাইন, পরেরটা ফাইল। ফাইল। মানে আমরা একজনের পিছনে যখন আরেকজনের এরকম করে হাত ধরে দাঁড়াই, একজনের পিছনে আমরা যখন আরেকজন এরকম হাত ধরে জায়গা নিই, সামনে হাত দিয়ে জায়গা নেই, এটা হচ্ছে আপনার ফাইল। ক্লিয়ার বিষয়টা? আমরা যখন একজন স্টুডেন্টকে বলি এই সামনে হাত দিয়ে জায়গা নেও, এই যে আমরা সামনে হাত দিয়ে জায়গা নিলাম, এটা হচ্ছে আপনার ফাইল। আর আমরা যখন দুই হাত প্রসারিত করে এরকম করে জায়গা নেই, যখন আমাদের এইভাবে সোজা হয়, ডান হাত এবং বাম হাতের দিক থেকে যখন সোজা হয়, এটা হচ্ছে লাইন। ক্লিয়ার বিষয়টা? ওকে স্যার। ওকে, তাহলে আমাদের এই যে একজনের পেছনে যে আরেকজন দাঁড়ালো, এটা হচ্ছে আপনাদের ফাইল। একজনের পেছনে আরেকজন দাঁড়ানো, এটা হচ্ছে ফাইল। আর এই যে একজনের সোজা আরেকজন যখন দুই হাত প্রসারিত করে জায়গা নিল, এটা হচ্ছে লাইন। দেখেন, আপনি এই যে ফিজিক্যাল টিচার লাইন ফাইল যদি না বোঝেন, এটা আপনাকে সাধারণত যে আপনি প্রথম সেমিস্টার যখন পরীক্ষা দেবেন, এটা কোর্সের ফাইনাল যখন ভাইভা হবে তখন আপনাকে প্রশ্ন করতে পারে, স্বাভাবিক। আর এক্সটার্নালরা বাইরে থেকে যারা আসেন, যারা বাইরের টিচার, এরা একটা প্রশ্ন সাধারণত করেন। হ্যাঁ, আপনার এটা সম্পর্কে ধারণা আছে কিনা এটা অবশ্যই জানার জন্য এনারা জিজ্ঞেস করেন যে লাইন ফাইল সম্পর্কে কি আপনার ধারণা আছে কিনা। এটা জানার জন্য কিনারা কি করেন, এই প্রশ্নটা সাধারণত করে থাকেন। এরপরে আসেন আমরা লাইন ফাইল ক্লিয়ার সবাই নাকি? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যেটা জানবো যে লাইন ফাইল তো ক্লিয়ার, আপনার এই তো আপনার স্টুডেন্টরা দাঁড়ায় এখন। এখন এই যে ফিজিক্যাল টিচার হিসেবে আপনি কোথায় দাঁড়াবেন, একটা প্রশ্ন কিন্তু। আপনি এজ এ ফিজিক্যাল টিচার আপনি কোথায় দাঁড়াবেন, এই কথাগুলো একবারে মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো সময় ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের ভালো করুক প্রত্যেকের, যদি কোনো সময় এনটিআরসি নিবন্ধন অথবা কোথাও পরীক্ষা দিতে যান, বিশেষ করে ফিজিক্যাল এডুকেশনে, তখন আপনাকে আজকের যে ক্লাসের খুঁটিনাটি বিষয় এগুলো আপনাকে তারা কুইশন করবে। আর এই কুইশন গুলোর উত্তর আপনি যদি না দিতে পারেন, তখন আপনার সম্পর্কে তাদের বিরূপ ধারণা হবে যে আসলে আপনি কিছু শিখে আসেন নাই, শিখে আসলে হয়তোবা আজকের এরকম দিনের মুখোমুখি হতে হয়তো না হয়তো। এখন আমরা এখানে একবার খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদের বলতেছি। প্রধান শিক্ষক দাঁড়াবেন পতাকা দণ্ডে, প্রধান শিক্ষক দাঁড়াবেন পতাকার দণ্ডের ডান পাশে, প্রধান শিক্ষক দাঁড়াবেন পতাকার দণ্ডের ডান পাশে। দেখবেন বাংলাদেশের প্রচলিত যে বইগুলো আছে, আপনি ক্লাস 6 এর বই দেখবেন, এটা একবারে স্পষ্ট করে লেখা আছে 2 নম্বর পৃষ্ঠাতে। আমি যদি ভুল না করি, এটা 2 নম্বর পৃষ্ঠাতে আছে। ওখানে দেখবেন লেখা আছে যে প্রাত্যহিক সমাবেশের সময় প্রধান শিক্ষক পতাকা দণ্ডের ডান পাশে দাঁড়াবেন, আর প্রাত্যহিক সমাবেশের সময় পতাকা দণ্ডের বাম পাশে একই লাইনে দাঁড়াবেন শারীরিক শিক্ষার শিক্ষক। তার মানে প্রধান শিক্ষক, এটা আমার হাতের ডান পাশ,
এই যে এখানে দাঁড়াবেন হেড টিচার, এই জন্য আমরা দিলাম কি এইচ, এইচ দিলাম, এই জন্য আমরা এটা। বাম পাশে হচ্ছে ফিজিক্যাল টিচার, এই জন্য দিলাম পিএইচ, ফিজিক্যাল টিচার। আর এই দিক থেকে একজন দাঁড়াবেন, তিনি হচ্ছেন এই প্রোগ্রামটা আজকে আপনি যে প্রাত্যহিক সমাবেশটা করবেন, এটা যে ফিজিক্যাল টিচার হিসেবে আপনার করার দায়িত্ব। কিন্তু আপনি যদি নিজে না করতে চান, আপনার স্টুডেন্টদেরকে অবশ্যই কমান্ডিং মানে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী, এগুলো আপনি অবশ্যই তাদেরকে শিখাবেন। যদি স্টুডেন্টদের মধ্যে থেকে এরকম কমান্ডিং সিস্টেম বা নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা থাকে, তখন তাকে দিয়ে এই কার্যক্রম পরিচালনা করবে। এতে করে আপনার অনেকটা সময় বা অনেক কিছু আপনাকে না করলেও হবে। এটা জাস্ট আপনি যদি এদেরকে এভাবে গড়তে পারেন, এটা এই জন্য আপনাকে লিডিং মানে যারা লিডিং দিতে পারে, দেখবেন একজন স্টুডেন্ট সে ভালো পড়া নাও করতে পারে, তার লিডিং ক্ষমতা আছে, তাকে বুঝে নিতে হবে আপনার কে পারে। এরপরে এদিকে দাঁড়াবেন একজন লিডার, হ্যাঁ ক্যাপ্টেন, হ্যাঁ আজকের প্রোগ্রাম মানে আজকের এই পরিচালনার যে এখানে একজন দাঁড়াবেন, তার এই কি করবেন, এই প্রোগ্রামটা করবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার যে ফিজিক্যাল টিচার হেড টিচাররা দাঁড়াইলো এবং বাকি শিক্ষক এবং কর্মচারী এরা কোথায় দাঁড়াবে? বাকি শিক্ষক এবং কর্মচারীরা দাঁড়াবেন মানে এই সারির এক কদম পেছনে, এক কদম পেছনে এক সারিতে দাঁড়াবে, এক সারিতে এক কদম পেছনে যে কোনো এক পাশে তারা দাঁড়াবে। এটা আপনাদের মাথায় থাকতে হবে, হ্যাঁ? এটা আপনাদের মাথায় থাকতে হবে। আমি আবারও রিপিট করছি, পতাকা দণ্ড, পতাকা দণ্ডের ডান পাশে হেড টিচার বা প্রধান শিক্ষক, পতাকা দণ্ডের বাম পাশে শারীরিক শিক্ষা শিক্ষক, আর পতাকা দণ্ডের বাম পাশে দাঁড়াবেন যিনি এই সমাবেশটা পরিচালনা করবেন স্টুডেন্টদের পক্ষ থেকে একজন ক্যাপ্টেন, স্কুল ক্যাপ্টেন আমরা বলি। আর সহকারী শিক্ষক এবং কর্মচারীরা এক কদম পেছনে যে কোনো এক পাশে এক সারিতে দাঁড়াবে। এটা তাদের নিয়ম। এবং দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এই রুলসটা মানে না, কিন্তু রুলস অন্যরা কোন ক্রমে মিস করতে পারে, তা আপনি ফিজিক্যাল টিচার হিসেবে প্রত্যেককে বলবেন, সুন্দর করে বলবেন, ভদ্রতার সহিত বলবেন। আপনার কাজ হচ্ছে আপনার বলে যাও। এই ক্লিয়ার বিষয়টা এই পর্যন্ত, যে পর্যন্ত আমরা আলোচনা করলাম? জি স্যার, ক্লিয়ার। স্যার এখানে একটা বিষয় আমার আচ্ছা, মাথায় আসছে যে আচ্ছা, স্যার জি 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 বলেন। যদি পতাকা জি সামনে রাখি তাহলে ডান পাশে জি একরকম হয়, যদি পতাকার পিছনে দাঁড়ায় তাহলে তো ডান পাশে আরেক রকম হয়। তো সেই ক্ষেত্রে কোন পাশটা ধরবো আর আচ্ছা কি? আচ্ছা, এটা আপনি স্টুডেন্ট ভিউ থেকে ধরবেন। স্টুডেন্টরা তো আপনাদের সামনে দাঁড়াবে না, পতাকা দণ্ডের পেছনে তো আপনারা দাঁড়াবেন, এক কদম জি পেছনে আপনারা দাঁড়াবেন, এবং অন্যান্য টিচাররা দাঁড়াবেন, পতাকা দণ্ড মাঝখানে থাকবে, এরপরে স্টুডেন্টরা আপনাদের দিকে মুখ করে দেখাবে। এখন আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার করছি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য আপনার প্রশ্ন করবেন। তো আমরা এই বিষয়টা স্টুডেন্ট ভিউ থেকে নিব, হ্যাঁ স্টুডেন্টদের দিক থেকে। স্টুডেন্টরা কোন দিকে মুখ করছে, স্টুডেন্টরা যেই দিক থেকে মুভ করবে এই দিক থেকে ডান পাশ, স্টুডেন্ট ভিউ থেকে ডান পাশ। কথা বুঝতে পারছেন? জি স্যার। মানে স্টুডেন্টরা যেদিকে দাঁড়াবে, স্টুডেন্টরা যেদিকে মুভ করে দাঁড়াবে এই দিক থেকে ডান পাশ, এই দিক থেকে ডান পাশ, এটা সবসময় মাথায় রাখবে। এবং বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যত কলেজে আছে, এই কলেজের যত শারীরিক শিক্ষার বই আছে, যেটা আমরা সংগঠন ও প্রশাসন করি, আমরা গত সপ্তাহে আপনাদের যে ক্লাসটা নিলাম আপনাদের ইন্টারন্যাশনাল স্পোর্টস এন্ড অর্গানাইজিং, এইটা এই বইটা ওই বইটা এক, এইসব বইয়ের মধ্যে লেখা আছে বাম পাশে, এটা নিবেন না, এখন আপডেট হয়েছে বইটা, এটাতে এখন এগুলো তো অনেক আগের বই, তো এগুলো এখন কারেকশন না। তবে এই ক্ষেত্রে আপনারা সমাবেশের ধারাবাহিকতা ভালো জানতে হলে অবশ্যই ক্লাস 6 এর বইটা দেখবেন, ক্লাস 6 এর শারীরিক শিক্ষার বইটা দেখবেন। আমার কাছে ছিল, এই মুহূর্তে আপনাদেরকে খুঁজে পাইতেছি না, যার জন্য দেখাতে পাচ্ছি না। আমার কাছে তো ছিল বইটা ক্লাস 6 এর, এই ক্লাস 6 এর বইয়ে একবারে লেখা আছে। আমি তো আপনাদের এটা আপনাদের স্যারকে দিব না, আপনি আপনাদের স্যার আপনাদেরকে একটু শেয়ার। আপনারা আজকে আমি যে পর্যন্ত ক্লাস নিলাম এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, এগুলাই সাধারণত ভাইভাতে এগুলাই খুঁটিনাটি প্রশ্ন হয়। স্যার জি সবাই স্যার, ক্লিয়ার? ক্লিয়ার। আমি কি সামনে? আচ্ছা, এখন এখন তো এইভাবে এই সিস্টেমে এরা দাঁড়ালো,
লাইনোটিক ফাইলোটিক আপনি প্রথমে বাঁশি হুইসেল করার পরে কমান্ড দিবেন যে আগে দুই হাত সামনে দিয়ে জায়গা নাও, এরপরে দুই হাত প্রসারিত করে জায়গা নাও। দুই হাত সামনে দিয়ে যে জায়গা নেওয়া এটাকে বলা হয় ফাইল, আর দুই হাত প্রসারিত করে যে জায়গা নেওয়া এটাকে বলা হয় লাইন। স্টুডেন্টরা যখন আপনার এভাবে জায়গা নিয়ে সোজা হয়ে দাঁড়ানো, সবাই দাঁড়ানোর পরে আপনার প্রথম যে কমান্ডটা হবে, হ্যাঁ এখন আমরা এখন তো আলোচনা করতেছি সমাবেশের ধারাবাহিকতা। আপনার যে প্রথম যে কমান্ডটা হবে এটা হবে স্টুডেন্টদের কি করতে, স্টুডেন্ট তো সবাই এলোমেলো দাঁড়ায় রয়েছে, মানে সমাবেশের ধারাবাহিকতায় প্রথম কমান্ড হচ্ছে আপনার কি স্টুডেন্টদেরকে সাবধান করাতে হবে। প্রথমে আপনি আরাম অবস্থায় যাবেন, আগে সাবধান করান, হ্যাঁ, এবং আপনি সুন্দর করে কমান্ড নিজে দিবেন। আর যদি আপনার স্কুল ক্যাপ্টেন কমান্ড দেয়, আপনার স্টুডেন্ট যাকে আপনি লিডার বানিয়েছেন সে যদি কমান্ড দেয়, সেও যদি সুন্দর করে দেয়, এগুলো কমান্ড গুলো রিদমের সাথে দিতে হবে। আপনারা কেউ কি কমান্ড দিতে পারেন? কমান্ড কিভাবে হয় প্লিজ একটু আনমিউট করে আপনারা একটু বলেন, পারেন কিনা? জি স্যার, জানি। আচ্ছা আপনারা একজন একটু দেন, আমরা একটু শুনি আপনাদের কমান্ডিং সিস্টেম। আমরা তো সবাই পড়ে আসছি হাই স্কুল লেভেল, হ্যাঁ আমরা একটু কমান্ড শুনি, প্রত্যেকে একটু দেন, প্রত্যেকে স্যার কমান্ড দেন। স্যার, এটা হচ্ছে বিভিন্ন জায়গায় দল বলে আবার প্যারেড বলে, ঠিক আছে? দুইটাই নেওয়া যাবে না, যে একটা বলবো? এই ক্ষেত্রে আপনি কি বলবেন? দল বলুক আর প্যারেড বলুক, আপনি কি বলবেন? আমার স্যার যখন আমি তো আনসার ট্রেনিং করছিলাম, হ্যাঁ, অস্ত্র সহ, তো ওখানে প্যারেড বলতাম আর কি। আর এমনি তো স্কুলে তো কমান্ড আমি দিতাম আর কি, স্কুলে ওই সমাবেশের সামনে প্রথমত পিটি প্যারেড আমি কমান্ড দিতাম, কয়েক বছর দিয়েছিলাম আর কি, তো অনেক আগে দিতাম। তো ওখানে দল বলতাম, দল সাবধান হও, আরামে দাঁড়াও, এগুলো আর কি। তারপরে কিসের জন্য আপনার আমি কিছু পার্সোনাল ডাবল ব্যাখ্যা দিছি। স্যার। আপনি কোন সময় এটাকে দল বলবেন আর কোন সময় এটাকে সমাবেশ বলবেন আর কোন সময় এটাকে প্যারেড বলবেন, এটা সম্পর্কে স্যার, এটা খুব ব্যাখ্যা দিচ্ছি, আপনারা রেসপন্স করলে খুব ভালো। আচ্ছা, জি স্যার। দেখেন আপনি কিন্তু এখানে দাঁড়াইছেন প্রাত্যহিক সমাবেশ করার জন্য। আপনি যেহেতু প্রাত্যহিক সমাবেশ করাচ্ছেন, সুতরাং এখানে দল বলা যাবে, এখানে প্যারেড বলা যাবে না। প্যারেড তো যারা সামরিকের ট্রেনিং নেই এরা করবে, কিন্তু আপনি সামরিকের অন্তর্ভুক্ত, যেটা আমরা জি বাহিনী স্যার। বা ডিফেন্স এরকম বলি এটা, জি স্যার। কিন্তু এখানে আপনি সমাবেশ বলেন। এই জন্যই, আর আপনি তো সমাবেশকে কেন্দ্র করে দাঁড়াইছেন, এটাকে উদ্দেশ্য করে আপনি তো এখানে দাঁড়িয়েছেন। সুতরাং জি স্যার। আপনি যেহেতু এখানে উদ্দেশ্য করে দাঁড়িয়েছেন, এই জন্য আপনি এটাকে সমাবেশ বলবেন। দল তখন বলবেন যখন আপনার স্কুলে স্পোর্টস হবে, তখন আপনি কি করবেন, মার্চ পাস্ট করানোর জন্য অবশ্যই বিভিন্ন দলে ভাগ করবেন, এবং বিভিন্ন দলের বিভিন্ন নাম থাকবে, হাউস অনুযায়ী হয়। তখন আপনি মনে করেন একটা নাম দিলেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হাউজ, তখন আপনার এখানে আপনার 20 জন স্টুডেন্ট আছে অথবা 24 জন স্টুডেন্ট আছে, তখন আপনি এদেরকে কমান্ড দিবেন। এই ক্ষেত্রে আপনি দল বলবেন, কারণ এখানে আপনার একটা দল। আর আমরা যখন সমাবেশের জন্য দাঁড়াই স্টুডেন্টদেরকে নিয়ে, তখন এটা হচ্ছে একটা স্কুল, সবাই দাঁড়ায়, তো স্কুলে সবাইকে কি একসাথে দল বলা যায়? তখন এটাকে দল বলা যায়। আশা করি ক্লিয়ার সবাই। স্যার, ক্লিয়ার হয়েছে এবার বিষয়টা। তো প্রথমে আপনি কি করবেন, কমান্ড দিবেন যে সমাবেশ সাবধান হবে, সাবধান, কিন্তু আপনি কমান্ড দিলেন, তো স্টুডেন্টরা কি হলো, সবাই সাবধান হলো। এখন তো আপনাদেরকে আমার প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া উচিত ছিল যে সাবধান হওয়ার সময় পা কত দূর পর্যন্ত হবে। আসলে আমার বোর্ড আপনাদের দেখা যায় সম্ভবত, কিন্তু আমাকে খুব মানে সম্পূর্ণটা দেখা যায় না। আমরা এটা অবশ্যই পরে একটা ক্লাসে আপনাদেরকে, স্যার, যে দেখেন সাবধানটা স্যার ওটা শারীরিক গঠনের উপর তো নির্ভর করে, যে কতটুকু ফাঁকা দেবে। কারোর পা একটু বেশি ফাঁকা হয়, কারোর একটু কম হয়, তাই না স্যার? এই বিষয়টা এমন না? মোটামুটি কিছুটা। আর এখন আমি মনে অনেক করেন সময় এক এক আমার বাঙালি, এরা ইসেতে, হাইটে কম। জি স্যার, আর আমরা ওই যে আনসার ট্রেনিং করেছিলাম, ওখানে 1 ফুট সমান আরামে দাঁড়ানোর সময় বলেছিল, 1 ফুট সমান ফাঁকা থাকবে, ভি আগে থাকবে, এটা বলেছিল। এক পায়ের চাইতে আরেক পায়ের দূরত্ব। হ্যাঁ, ওটা আরামে দাঁড়ানোর সময়। আর আচ্ছা, আমি এটা সাবধানের সময়, জি স্যার। আচ্ছা, তো আমরা প্রথমে কমান্ড দিব সাবধান হওয়ার জন্য। স্টুডেন্টরা যখন সাবধান অবস্থায় যাবে, তখন আপনারা কি করবেন, পরবর্তীতে আবার কমান্ড দেবেন আরামে দাঁড়ান, যেন শুধু আরাম দেয়, শর্টকাট করে লেখা। তাহলে আপনি সমাবেশটা শুরু করলেন, এরপরে কি করলেন, আরামে দাঁড়ানোর জন্য কমান্ড দিলেন। এই তো স্টুডেন্টরা এখন কি করলো, আরাম অবস্থায় আসলো, আরাম অবস্থা থেকে কি করলেন,
আবার কমান্ড হবে। হ্যাঁ, স্টুডেন্ট সাবধানে যাওয়ার জন্য। স্টুডেন্টরা আবার কি করলো, সাবধানে চলে গেল। এই তো সাবধানে যাওয়ার পরে আপনার পরবর্তী কার্যক্রমের জন্য আপনি কি করবেন, আবার কমান্ড দিবেন, বা আপনার লিডার কমান্ড দিল, ক্যাপ্টেন কমান্ড দিল। তখন আপনার ক্যাপ্টেন কমান্ড দিবে, সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন। তখন কি করবে, এই জাতীয় পতাকা কে উত্তোলন করবে, সবাই একটু রেসপন্স করেন, জাতীয় পতাকাটা কে উত্তোলন করবে? এটা আপনাদের খুঁটিনাটি বিষয়, বরং আপনারা আমাকে প্রশ্ন করেন। জাতীয় পতাকা কি প্রধান শিক্ষক প্রধান উত্তোলন করবে? শিক্ষক। প্রধান শিক্ষক উত্তোলন করবে। এখন মনে করেন আজকের একটা কোনো প্রোগ্রামে প্রধান শিক্ষক তিনি কি করলেন, উপজেলা থেকে গেলেন, এখন কে উত্তোলন? গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যে থাকে সে করে, মানে কোনো সমাবেশে তাকে যেখানকার এখানে প্রধান হিসাবে গুরুত্বপূর্ণ থাকে। হচ্ছেন মনে করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক, মনে করেন তিনি কোনো ক্রমে নাই, তো ওখান থেকে স্কুলে একজন সিনিয়র শিক্ষক তিনি উত্তোলন করেন। বিষয়টা কি ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলন আমরা জাস্ট বুঝার জন্য এটা ধারাবাহিকতাটা লিখলাম আর কি। সিরিজে যেটা আমরা গেট বলি আর কি, তো নিয়ে মতো করে আমরা এটা লিখতেছি। তো প্রথমে হচ্ছে সাবধান, পরে আরাম, আবার সাবধান, পরে জাতীয় পতাকা উত্তোলন। তবে একটা কথা মনে রাখবেন, জাতীয় পতাকা উত্তোলন আসলে আপনি ফিজিক্যাল টিচার হিসেবে আইন কানুন গুলো জানেন, কিন্তু একজন প্রধান শিক্ষক মনে করেন পতাকার গুড়ায়, পতাকা দণ্ডের গুড়ায় দাঁড়ায় তিনি উঠায় নিল, এটা তার ব্যর্থতা, তিনি আইনটা জানেন না। কিন্তু এক ক্ষেত্রে আপনারও ব্যর্থতা, আপনি ওনাকে হয়তো বলেন না এটা। প্রধান শিক্ষক পতাকা দণ্ড থেকে এক কদম পিছনে দাঁড়ান, পরবর্তীতে তিনি এক কদম সামনে গিয়ে পরে যায় পতাকা উত্তোলন করবেন। এবং তিনি কি করবেন, প্রথম যখন সামনে যাবেন তখন বাম পা সামনে দিয়ে যাবেন, আবার যখন পেছনে ফিরবেন তখন আবারও বাম পা দিয়ে পেছনে আসবেন। ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার সবাই? আচ্ছা, ক্লিয়ার স্যার। এখন তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। তো জাতীয় পতাকা উত্তোলন করার পরে হচ্ছে কি, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। জাতীয় পতাকার প্রতি সম্মান, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন কর। একটা বিষয় মনে রাখবেন যে সমাবেশ যখন হবে এখানে তুচ্ছার্থক শব্দ ব্যবহার করা যাবে। যেমন কি, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন কর, 1 2। এক বললে যে এখানে কোণী থাকবে, এই যে এরকম স্ট্রেট থাকবে, এখান থেকে কোণটা বেরবে। আপনারা কি দেখতে পাইতেছেন আমাকে? জি স্যার। পরে আপনারা যখন হাত নামাবেন তখন এই যে এদিক থেকে নামাবেন, বুকের উপর দিয়ে এদিক থেকে নামাবেন এবং মুষ্টি করে নিয়ে যাবেন। আর যখন আপনি আরাম অবস্থায় দাঁড়াবেন তখন হাত এরকম অর্ধ মুষ্টি থাকবে, এটাকে অর্ধ মুষ্টি বলা হয়। এবং দেখবেন অর্ধ মুষ্টি অবস্থায় যখন আপনি আরাম অবস্থায় এরকম থাকবেন, বুকটা একটু টান টান থাকবে। আর আপনি কি করবেন, এই যে এইভাবে দাঁড়াবেন, পাটা ভি আকৃতিতে থাকবে, পাটা ভি আকৃতিতে থাকবে। এবং আপনার এই যে হাত, এটা দেখবেন এখানে প্যান্টের একটা সেলাই আছে, এই সেলাইয়ের উপরে থাকবে, সরি আরাম অবস্থায় এরকম থাকবে, টান টান থাকবে, এরকম করে দাঁড়াবেন। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন। এর ধারাবাহিকতার পরে জাতীয় পতাকা প্রতি সম্মান প্রদর্শন করার পরে পরে কি শুরু হবে, পরে শুরু করা হবে কোরআন তেলাওয়াত। পরে হবে কি, কোরআন তেলাওয়াত। এখন প্রশ্ন হচ্ছে, এটা কোরআন তেলাওয়াত এই জন্য বলা হয় না একটা প্রতিষ্ঠানে শুধুমাত্র, যদি এটা মুসলমান অধ্যুষিত দেশ, একটা প্রতিষ্ঠানে সকল স্টুডেন্টরা মুসলমান থাকেন না, কিছু অন্য ধর্মের থাকে, এটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা বললে মানে সকল ধর্মের মানুষকে একসাথে বোঝানো হয়। তো এটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনার মধ্যে কি থাকবে, প্রার্থনার মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, গীতা থাকবে, এটা। তবে একটা কথা মনে রাখবেন, এই যে প্রার্থনাটা যখন শুরু হবে, প্রার্থনা প্রার্থনা যখন শুরু হবে, প্রার্থনা বিষয়টা আপনাদেরকে আমি এই হচ্ছে প্রার্থনা। প্রার্থনা কিন্তু আরাম অবস্থায় করতে হয়, এটা আপনার মনে রাখবেন, যেন আমরা এখানে আর ওটাকে করলাম না। হ্যাঁ, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন অবস্থায় তো স্টুডেন্টের সাবধান অবস্থায় ছিল। পরবর্তীতে কি করবেন, আবার কম দিবেন, সমাবেশ, আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। তখন তো স্টুডেন্ট আবার কি করবো, আরাম অবস্থায় যাই। আরাম অবস্থায় যখন যাবে তখন কি করবেন আপনারা, এই প্রার্থনা শুরু করবেন। তখন প্রার্থনার সময় তো
স্টুডেন্ট আরাম অবস্থায় ছিল। আপনারা এই প্রশ্নটা কিন্তু একটু বুঝেন, এটা কিন্তু ডাউট প্রশ্ন। আপনারা না বুঝলে আবার প্রশ্ন করবেন আমাকে। যখন স্টুডেন্টকে আপনি কমান্ড দিলেন আরাম অবস্থায় ছিল, আরাম অবস্থায় সময় তো হাত পেছনে থাকবে, তখন আপনার আবার কমান্ড হবে যে কোরআন তেলাওয়াতের সমাবেশ, কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত। তখন এরকম আবার হাত বুকের উপরে আসবে, কোরআন তেলাওয়াত শেষ, তখন কি করবেন আবার কমান্ড হবে যেমন ছিলেন। তো আপনি কেমন ছিলেন, এই যে হাত পেছনে দিয়ে আরাম অবস্থায় ছিলেন, এই কথাটা আপনাদের মাথায় থাকতে হবে। ক্লিয়ার বিষয়টা? সবাই ক্লিয়ার কিনা জি একটু স্যার, ক্লিয়ার। রেসপন্স। আমি কি প্রশ্ন করব আপনাদেরকে? কি বলেন জি বাচ্চারা? স্যার। আপনাদের আমি প্রশ্ন করব? জি স্যার। আপনি তো আপনি একা উত্তর দেন, এখানে আমি আরো 4-5 জনকে ক্লাসে দেখছি। শুনেন, ফিজিক্যাল এডুকেশন একটা নামে মাত্র, শুধু সনদ দিয়ে আপনি কিছু করতে। তাহলে আসতে হবে, দেখে আসিস একটু আনমিউট করে দেন। আপনি নামে মাত্র সনদ দিয়ে কিছুই করতে পারবেন না। যে আপনি এই যে প্র্যাকটিক্যাল ক্লাস কারণ এগুলো সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে কোনোমতেই mute করবেন। এই গ্যালাক্সি S24 আলট্রা আপনি স্যার, একটু কষ্ট করে হট্টগোল হচ্ছে, unmute সবাই করবেন। মাইক অন করে কথা বলছে। একটু বলেন উনি আনমিউট করে দেওয়ার জন্য। এই যে গ্যালাক্সি S24 আলট্রা আপনি একটু আনমিউট করে দেন। ক্লাস না করে সব আচ্ছা কোরিয়ারের গল্প করলে হবে স্যার এখানে? আচ্ছা আচ্ছা। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনি ছিলেন জাতীয় পতাকা উত্তোলন করলেন, জাতীয় পতাকা উত্তোলনের সময় আপনি সাবধান অবস্থায় ছিলেন। এটা কিন্তু বেসিক একবার, এটা একটা খুঁটিনাটি প্রশ্ন। আপনি এই যে ভাইভাতে আর যাই মানে মুখ